এটা সব সময় করতে হবে। সব সময় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে যাহা দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এর নাম শুকরিয়া। আল্লাহর দরবারে কোনো অভিযোগ চলবে না, কোনো অভিযোগ চলবে না, অভিযোগ করাও যাবে না। কেন করা যাবে না? কারণ আপনি যে অবস্থানে আছেন, আপনার অবস্থানে যাওয়ার জন্য আপনি তাকিয়ে দেখেন অনেক মানুষ আপ্রাণ শ্রম চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কি না বলেন? আপনার অবস্থানে পৌঁছানোর জন্য অনেক মানুষ দিন রাত এক করে শ্রম দিচ্ছে, কাজ করছে, চেষ্টা চালাচ্ছে। তো তার থেকে আপনি উপরে আছেন না? আল্লাহ পাক আমাদেরকে উপরে রাখে নাই, এজন্য শুকরিয়া আদায় করা লাগে। আমি রাস্তা দিয়ে যাই, মাঝে মাঝে দেখি মানুষ রাস্তার মধ্যে পাগল হয়ে শুয়ে আছে। কিসের খাবার, কিসের কি, গায়ের ছেঁড়া কাপড় না ছেঁড়া লুঙ্গি, কিচ্ছু নাই, রাস্তার মধ্যে শুয়ে আছে। আপনাদের কাছে প্রশ্ন করি, সে কি আল্লাহর বান্দা নয়? আল্লাহ কি তাকে সৃষ্টি করে নাই? তো তার অবস্থান কোথায় আর আপনার আমার অবস্থান কোথায়? এটা আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? অনেকে বলে আরে পাগলের কথা বাদ দেন, ওরা তো ওই রকমই। আশ্চর্য ব্যাপার, কেন বাদ দেবেন আপনি? সে আল্লাহর বান্দা, সে আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। এটা ভেবে তো আমাদের শুকরিয়া আদায় করা দরকার। যে লোকটা কোন পর্যায়ে আছে, আমি তার থেকে আল্লাহ পাক আমাকে হাজার হাজার গুণে ভালো রেখেছে, এটা মনে হলেই তো মন থেকে শুকরিয়া অটোমেটিকলি চলে আসে, ঠিক কি না? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সফল মানুষদেরকে পছন্দ করবেন। সফল কারা? সফল ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় যারা দুনিয়াতে সফল এবং আখিরাতের ময়দানেও সফল। আখিরাতের ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দাখিল করাবে, আল্লাহ পাকের ভাষায় ওই লোকটা কি? সফল। আমার আজকের আলোচনার বিষয় দুনিয়ার জমিনে সফল ব্যক্তি কারা। সফল বলতেই আমরা শুধু টাকা পয়সা, চাকরি, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি থেকে বোঝাই যে এখন সে সফল, অনেক লক্ষ কোটি টাকার মালিক। হ্যাঁ, আপনি কোটি টাকার মালিক অবশ্যই হবেন, কেন হতে হবে না? এর মানে চাকরি করবেন না, ব্যবসা করবেন না, কাজ করবেন না, এমনটা কিন্তু নয়। কিন্তু সফল এ দুনিয়ার জমিনে সব থেকে বেশি সফলতা অর্জন কে করেছেন বলেন তো? নবী এবং রাসূলগণ, তারা সব থেকে বেশি সফল। এরপর আছে আল্লাহ রসুলের সাহাবীগণ, এরপর তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদগণ সহ যুগের জবরদস্ত আলেম, শ্রেষ্ঠ আলেমরা, এনারাই সফল। যাদের জীবন আল্লাহ পাক কবুল করেছে, দুনিয়াতে তাদের পরীক্ষা হয়েছে, আর আল্লাহ পাক তাদের ঈমান পরীক্ষা নিয়ে ঈমানের হালে তাদের মৃত্যুদান করেছে, তারাই সফল। আল্লাহ পাক বলেন, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা 19 নম্বর রুকুর 185 নম্বর আয়াতের শেষের অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে তারাই সফল, ফামান যুহজিহা আনিন নার, যাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করালাম, ওই লোকটা ইহকাল এবং পরকালে সে সফল। বলি আল্লাহু আকবার।